মাধ্যমিকের শেষ পরীক্ষায় অভিভাবকদের পাশে বিধায়ক, ঘুগনি খাইয়ে মানবিকতার বার্তা। মাধ্যমিকের শেষ পরীক্ষার দিনে এক মানবিক এবং প্রশংসনীয় উদ্যোগ নিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। মঙ্গলবার পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষারত অভিভাবকদের জন্য নিজ উদ্যোগে ঘুগনির ব্যবস্থা করেন। দীর্ঘক্ষণ সন্তানদের জন্য অপেক্ষা করা অভিভাবকদের মুখে হাসি ফোটান এই উদ্যোগ। ভালোই পরীক্ষা হচ্ছে, প্রশ্নপত্র এবার খুব ভালোই হয়েছে, তৈরিও ভালো হয়েছে, আশা করি ভালো হবে এবং কি বলবো সব দিক দিয়েই ভালো। আর দাদা এসেছিলেন, আমাদেরকে ঘুগনি খাওয়াচ্ছেন, সবাইকে অনেক সহযোগিতা করছেন। এখানে জল আছে, চা আছে, প্রতিদিনই উনি সহযোগিতা করেছেন। দাদা বলতে আমাদের বিধায়ক দাদা অসিত মজুমদার। হঠাৎ কি এসে পৌঁছেছিলেন? হ্যাঁ, এরকম কি ঘুগনি আজকে খাওয়া হবে ভেবেছিলেন? না, সেটা ভাবিনি, তবে দাদার কাছে আমরা অনেক কিছু আশা করি, হয়তো আমরা ভালো কিছু পাবো এটাও আশা করেছিলাম। প্রথম থেকে একটা আশা ছিল? হ্যাঁ, প্রথম থেকে একটা আশা ছিল। কারণ কি প্রত্যেক বছরই সবাই পায় এরকম? হ্যাঁ, সবাই পায় তো সেটা আছেই, কিন্তু দাদা আমাদের তো অনেক সহযোগিতা করেন, এটা আমাদের মনে হয়েছে যে দাদা করবেন, হয়তো অনেক সহযোগিতা করেছেন। প্রথম দিন থেকেই চা দিয়েছেন, বিস্কুট দিয়েছেন, জল দিয়েছেন, দেখেছেন এবং সহকর্মীরা যারা আছেন তারাও এসে দেখেছে, খোঁজখবর নিয়েছে। এখানে ব্যবস্থাও খুব ভালো হয়েছে, ছাত্রীরা সব পড়েছে, পরীক্ষাও খুব ভালো হয়েছে, গার্ডও খুব ভালো দেওয়া হচ্ছে, সব দিক দিয়েই ভালো, ঠিকঠাক আছে। বেশিরভাগ স্কুলের সামনে যেখানে পরীক্ষা কেন্দ্র দেখা যায় যে অভিভাবক অভিভাবিকাদের বসার সেরকম জায়গা হয় না, এখানে ওখানে ঘুরে বেড়ায় কিংবা কারোর দুয়ারে গিয়ে বসে। কিন্তু আপনাদের কি এখানে মনে হচ্ছে? না, একবারও মনে হচ্ছে না। আমরা এখানে আছি, আজকে শেষ দিন, 7 দিন ধরে আছি, একবারও মনে হয়নি। সব দিক দিয়ে সুবিধা পেয়েছি, জলও পেয়েছে সবাই, সব দিক দিয়ে সুবিধা পেয়েছি, না কোনো রকম অসুবিধা হয়নি। কি নাম আপনার? আমার পৌলমী কুন্ডু। প্রতি বছরই করি, এটা নতুন কিছু নয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমরা অভিভাবকদের পাশে আছি, বাচ্চাদের পাশে আছি। বিধানসভায় নির্বাচনে 2011 জেতার পর থেকে আজ পর্যন্ত আমি করে যাচ্ছি, এটার মধ্যে নতুনত্ব কিছু নেই, প্রতি বছরই করি। গত বছর বেশ কয়েকদিন আপনি অনুষ্ঠান অনেক কিছু খাইয়েছিলেন, কিন্তু এবছর শুধু লাস্ট দিন। এবছর আমার বিধানসভা চলছিল, আপনারা তো জানেন বিধানসভা চলছিল। বিধানসভা চলার জন্য প্রথম দিন ছিলাম, তারপরে আমি ছিলাম না। বিধানসভা শেষ হয়েছে 9 তারিখে, আমি আজকে এসেছি। বিজেপি বলছে আপনাকে নাকি মানুষ চাইছে না, সেই জন্য আপনি মানুষের কাছে পৌঁছাতেই এইসব কাণ্ড করছেন। দেখুন, বিজেপি কি বলছে তা নিয়ে তো আমার ব্যাপার নয়, মানুষ কি চাইছে 26-এ প্রমাণ হবে। 26-এ আবার কি বিধায়ককে দেখা যাবে এখানে? দল জানে, দল বলবে কি হবে না হবে। আজকে কি শুধু হুগলি গার্লসেই না অন্যান্য স্কুলে? না, অন্য জায়গায় যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি। অলরেডি আমাদের অনুকূলচন্দ্রে ওখানে করে দিয়েছি, হুগলি গার্লসে করলাম, এখন যাব আপনার শিক্ষা মন্দিরে, হ্যাঁ ওখানেও হবে। সমস্ত আমার 10টা সেন্টার, আমার বিধানসভায় 10টা সেন্টারই হচ্ছে। মেনু কি? না, এর কোনো মানে নেই। কোথাও আপনার রোল দিয়েছে, কোথাও আপনার ওই ফুচকা দিয়েছে, কোথাও আলুর দম পাউরুটি দিয়েছে, কোথাও ঘুগনি দিয়েছে, এক এক জায়গায় এক এক রকম। দাদা, দীর্ঘ 15 বছর আপনি এখানকার বিধায়ক, দীর্ঘ 15 বছর ধরেই কি এটা চলছে? 2011 সালের পর থেকে এটা চলছে। এই সামনেই তো বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের সাথে এর কোনো সম্পর্ক নেই। বিধানসভা নির্বাচনের জন্যে আমি 365 দিন কাজ করি, আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বাচ্চাদের পাশে, গার্জিয়ানদের পাশে আমি বিধায়ক হওয়ার পর থেকে আছি। যেই প্রার্থী হোক আগামী দিনে এই প্রথা কি চলবে? দল হিসাবে এটা চলবে, অবশ্যই চলবে।